আপনারা দর্শকরা সুক্ত যেভাবে দেখছেন, আমার তো মন আনন্দে ভরে উঠেছে। হ্যাঁ, মোটামুটি রান্নাটা ভালোই করি, কিন্তু কখনো যে ভালো রান্না করতে করতে কোনো সময় যে ভুল করে ফেলেছিলাম, সেই ছোট্ট গল্পটাও বলি। মোটামুটি ভালো রান্না জানি বলে পাড়ায় বেশ নাম ছিল। তা আমার এক বান্ধবীর মেয়ের জন্মদিনে, তখন প্রায় আজ থেকে 20 বছর আগের ঘটনা বলছি। হ্যাঁ, তো আমার সেই বান্ধবী, তখনকার একটা জন্মদিনে 120 জন প্রায় নিমন্ত্রিত হতো এবং সবাই আসতেন। তো আমার বান্ধবী আমাকে অনুরোধ করলেন, দীপা তুমি তো পায়েস ভালো করো, তাহলে তুমি পায়েসটা বানাবে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কী আছে, না বানানোর কোনো কারণ নেই। তো আমি সকাল 9টায় ওদের বাসায় গেছি। 120 মানে 12-14 কিলো দুধ তো দরকারই হবে। তো 12-14 কিলো দুধ আমার বন্ধু জোগাড় করেছে। আর গোবিন্দভোগ চাল দিয়ে আর মিছরি দিয়ে পায়েসটা করলে খুব ভালো হয়। তো পায়েসের একটা মাপ আছে, মানে 12 কিলো দুধে 12 মুঠো চাল হবে। হ্যাঁ, আর মিছরি অনুসারে ওটা, মানে আজকের গল্পের বিষয় না, যে বিষয়টা মজার সেই দিকে আমি ফোকাস করছি। তো আমাকে আমার বান্ধবী সব কিছু দিয়ে গেছে। তো 12 কিলো দুধ কেটে ঢালা হয়েছে বড় পাত্রে, গ্যাসে বসানো হয়েছে। কিন্তু আমার তো নিজের খুব বিশ্বাস যে আমি খুব ভালো পায়েস করতে পারি। তো আমি আর এক মুঠো করে না করে, মানে আন্দাজে বেশ মানে কম করে প্রায় অনেকটা চাল আমি ভিজিয়ে দিয়েছি। তারপরে 12 কিলো চাল যখন ফুটে উঠেছে, এলাচ দিয়েছি, তার মধ্যে চাল দিয়েছি, চাল ফুটছে ফুটছে, ফুটতে ফুটতে মানে আধ ঘন্টার মধ্যে দুধটা যে কোথায় শুষে গেল, মানে শুধু চালই চাল। হ্যাঁ, যেমন পুরী মহাক্ষেত্রে যেমন ভোগ হয় সেরকম। আমি তো তাড়াতাড়ি ঘাবড়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে আমার বান্ধবীকে বললাম, সর্বনাশ, হ্যাঁ পায়েসে কী অবস্থা হলো, মানে চালটা 12 মুঠোর জায়গায় কত 12 মুঠো যে দিয়ে ফেলেছি তার কোনো ইয়াত্তা নেই। তারপরে তখন কি করে, আমার বান্ধবী খুবই ভালো, কী আর করবে। তখন আমাদের তখন পাড়াতে এই ভাবটা খুব ছিল, সবার কাছে সবার কাছে বলা হলো কার কার ফ্রিজে বা ওখানে দুধ আছে, যার যতটা দুধ ছিল সেই সব দুধ মানে এলো, দিয়ে ওটাকে করে কোনো রকমে উদ্ধার হলো। মানে যখন সন্ধেবেলায় সবাই জন্মদিনে এসছে, সবাই জিজ্ঞেস করছে পায়েসটা কে বানিয়েছে, মানে পায়েসটা কে বানিয়েছে, মানে যে খুব ভালো হয়েছে সেই অনুসারে না, বলছে অন্য স্বরে, বুঝতেই পারছেন। আমি তো লজ্জায় লাল, কী আর করা যাবে।